नमस्कार आमी कौशिक राय सकल प्रिय दर्शक बंधु के अनेक अनेक शुभेच्छा और भालोबासा जानाई। 6 जून टू 14 जून 5 राशिर कपाल खुलते चलेছে अर्थात 12 बछर पर 12 बछर पर बृहस्पति एवं बुध एकत्रे दुटी गुरुत्वपूर्ण ग्रह मिथुन राशिते अवस्थान करबे 6 जून থেকে 14 जून पर्यन्त अर्थात मिथुन राशिते एककभावे এই দুটি গ্রহ অবস্থান করে নতুন সূর্যোদয় হতে চলেছে 5 রাশির জীবনে। দেখুন বৃহস্পতি একটা জ্ঞানী কারক গ্রহ, বুধও কিন্তু একটা জ্ঞানী কারক গ্রহ, অর্থাৎ দুটি গ্রহ যখন একত্রে অবস্থান করে এখানে কিন্তু বিশেষভাবে লাভ পাবে 5 রাশি। দেখুন এই যে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 অর্থাৎ মোট 9 দিন, টোটালে 9টা দিন গুরুত্বপূর্ণ হতে চলেছে এই 5 রাশির জীবনে। এই সময়টাতে আপনাদের ব্যবসা, আপনাদের কেরিয়ার, আপনাদের কর্ম, আপনাদের নতুন কোনো অর্থ লাভ, আপনাদের এই সময় ডেলি ইনকাম, এই সকল জায়গা থেকে কিন্তু শুভ ফল কিন্তু দিবে। এবং যারা জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি ধরুন ব্যাংকিং সেক্টরে রয়েছেন, আপনি কোনো কাউন্সিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি অ্যাজ এ অ্যাডভোকেট বা আপনি অ্যাজ এ রাইটার অথবা আপনি একজন টিচিং প্রফেশনে রয়েছেন অথবা আপনি যে কোনো কাউন্সিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা যেখানে বুদ্ধির দ্বারা এবং কথার দ্বারা ইনকাম হয় এই সকল সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ এই 9টা দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল দিতে কিন্তু চলেছে। এবং এই 5 রাশি এই 12 বছর পর এই বিরল এই যোগ, 12 বছর পর এই যোগটা হয়েছে এবং 12 বছর পর আবার হবে। 12 বছর আগে হয়েছিল, 12 বছর পরে আবার হবে। এই 9টা দিন কিন্তু আমি বারবার বলি যে সময়টা গ্রহের যে গোচরগুলো সেগুলোকে যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন, আপনারা যদি প্ল্যানিংগুলো সঠিকভাবে করতে পারেন, আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাদের জীবনে মুশকিল আসান 100% হবে। যারা প্রচুর সমস্যাতে রয়েছেন, আর্থিক সমস্যা, দুঃখ কষ্ট, ঋণ, বৈবাহিক জীবনের সমস্যা, বিয়ে হচ্ছে না, ট্রান্সফার হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, মামলা মকদ্দমা, শিক্ষাক্ষেত্রে সমস্যা, কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা, এই জায়গাগুলো থেকে একমাত্র জ্যোতিষশাস্ত্রের আপনাদেরকে পরামর্শ করতে হবে, একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করতে হবে। অর্থাৎ আপনাকে যে সঠিকভাবে আপনাকে নির্ণয় করে দিবে যে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে, আপনার ক্ষেত্রে সুবর্ণ সুযোগটা কখন রয়েছে, একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে কিন্তু জানিয়ে দিবে। তো যাদের ক্ষেত্রে হচ্ছে না, আবারও বলছি কৌশিকদা রাশির নাম শুনলাম কই আমার তো হচ্ছে না, তারা অবশ্যই একবার দেখিয়ে নিন, পরামর্শ করুন। এবং আপনারা প্রচুর ফোন করছেন, আমি একটা অনুরোধ করব আপনাদের কাছে হাত জোর করে, আপনারা ফোন না করে যতদিক হোয়াটসঅ্যাপ করবেন চটজলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এবং কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি, আমি সবারই হাত ধরি না। আবারও বলছি আমি অনেক ক্ষেত্রে জাস্ট প্রেডিকশান করে ছেড়ে দিই, যেখানে সারেন্ডার হয় কিনা কৌশিকদা এখান থেকে আমাকে টেনে তুলুন, সেখানে আমি কিন্তু হাত ধরি, আমি কিন্তু সবারই হাত ধরি না। তো যারা চাইছেন যে না কৌশিকদা পরামর্শ করব, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণ পেড সার্ভিস। যে 5 রাশি, প্রথম রাশির কথা আমি বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই 6 টু 14 আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আপনাদের ইনকাম সোর্স বাড়বে, আর্থিক স্থিতি, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে, আকস্মিক ধনপ্রাপ্তি,
বুদ্ধির দ্বারা যে কাজগুলো হয় সেখান থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই সময়টা আমি বলবো কুম্ভ রাশি ক্ষেত্রে একটা গোল্ডেন পিরিয়ড। অর্থাৎ আপনারা এই সময় পরিকল্পনা করতে পারেন আপনাদের কেরিয়ার ক্ষেত্রে, আপনাদের ধন প্রাপ্তির জায়গাটা, আপনাদের শিক্ষার জায়গায় অনেকটা লাভ আপনারা কিন্তু পাবেন। দ্বিতীয় যে রাশি আমি নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভ আপনাদেরকে দিতে চলেছে। আপনাদের বিজনেস এবং কর্মক্ষেত্রে বড় ধরনের লাভ আপনাদের আসতে চলেছে। বিজনেস এবং কর্মক্ষেত্রে আপনাদের বড় ধরনের লাভ আসবে এবং আপনাদের জীবনে বড় ধরনের চেঞ্জ এই সময় কিন্তু দেখা যাচ্ছে। মিথুন রাশি আর্থিক স্থিতি আপনাদের এই সময় মজুদ হতে চলেছে। এরপর যে রাশি লিখে রাখুন সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই 6 to 14 আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে আপনাদের ডেলি ইনকাম, সম্পত্তি এবং কর্ম এবং আপনাদের আটকে গিয়েছিল এমন কোনো কাজ আপনাদের এই সময় হয়ে যাবে। ইনকাম সোর্স আপনাদের বাড়বে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ হবে এবং সুখের দিন আপনারা কিন্তু দেখতে চলেন। কান্না শেষ, সুখের দিন আপনাদের শুরু হতে চলেছে কন্যা রাশি। এরপর যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের লাভজনক হতে চলেছে। ধনু রাশির আপনাদের কেরিয়ার, আপনাদের কর্ম, আপনাদের আর্থিক স্থিতি, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট আপনাদেরকে দিতে চলেছে এবং দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো কাজ আপনাদের এই সময় কিন্তু হয়ে যাবে। অর্থাৎ এই রাশিগুলোর ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিতে চলেছে এবং একটি যে শেষ রাশি বিশেষ করে লাভ দিবে, মোটের উপর দিয়ে আপনারা বিশেষভাবে লাভ পেতে চলেছেন, সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু এই 6 to 14 জুন আপনাদের ক্ষেত্রে একটা লাভজনক পরিস্থিতি আসতে চলেছে। বিশেষ করে যারা ব্যবসা করছেন, ব্যবসা থেকে এবং কোনো যারা প্রপার্টি কিনতে চাইছেন বা সেল করতে চাইছেন সেখান থেকে কিন্তু আপনারা লাভ পাবেন। কোনো সম্পত্তি লাভ, কোনো কেরিয়ার ক্ষেত্রে আপনাদের চেঞ্জ, আর্থিক স্থিতি মজুদ হবে, ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের এই সময় রিকভারি হবে। অর্থাৎ এই সময় কিন্তু মীন রাশির ক্ষেত্রে 6 to 14 জুন আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই সময়টা আমি বলবো আপনাদের ভাগ্যের দ্বারা অর্থ কিন্তু আসবে এবং বিভিন্ন প্রতিকূল অবস্থা আপনাদের এই সময় অনুকূল হতে চলেছে। নতুন চাকরির সুযোগ আপনাদের আসবে বা যাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা সেটা হয়ে যাওয়ার জায়গাটা রয়েছে। যদিও আমি আবারও বলছি, রাশিগুলোর কথা বলছি, ব্যক্তিগত জন্মকুণ্ডলী চন্দ্র রাশি ধরে দেখতে হবে। সেখানে আপনাদের কোনো দোষ যদি থাকে, গ্রহ দোষ যদি থাকে, আপনাদের জন্মকুণ্ডলীতে কোনো গ্রহ দোষ যদি থাকে, সেই দোষগুলোকে আপনাদেরকে প্রতিকার প্রতিবিধান করতে হবে। নিশ্চিত রূপে আপনারা শুভ ফল কিন্তু 100% পাবেন। আপনারা আপনাদের চ্যানেল, এটা আবারও বলছি, আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে না অবশ্যই শেয়ার করুন, লাইক করুন এবং যারা প্রচুর সমস্যাতে রয়েছেন একবার আপনারা পরামর্শ করে নিন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। 6 জুন to 14 জুন আমি আবারও বলছি গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।